তো বন্ধুরা, ভারতের যে বিষয়ের ওপর ভয় ছিল এই ভয়ই এখন সত্যি হতে দেখা যাচ্ছে, কারণ রিসেন্টলি জিওপলিটিক্যাল ডিফেন্স ফিল্ডে একটি মেজর চেঞ্জ লক্ষ্য করা গেছে। আর এখন চীন পাকিস্তানের সাথে মিলে পাকিস্তানের নেভি পাওয়ারকে আরো বৃদ্ধি করেছে, যেটা ভারতের জন্য যথেষ্ট চিন্তাজনক একটি বিষয়। এছাড়াও কিছুদিন আগে একটি খবর বেরিয়ে এসেছে যে পাকিস্তান চীনের পক্ষ থেকে স্পাই-সি পেয়েছে। এটা শুনে আপনি হয়তো ভাববেন এটা আবার এমন কি, কেবলমাত্র পাকিস্তানে একটি সামান্য জাহাজই তো পেয়েছে। কিন্তু আপনাদের বলে রাখি, এটা কোনো সাধারণ জাহাজ নয়, বরং এটি এমন একটি স্পাই-সি যেটা নিউক্লিয়ার মিসাইলকে ট্র্যাক করতে সক্ষম। আর এই কারণে এটা ভারতের জন্য যথেষ্ট চিন্তাজনক বিষয়, কারণ ভারত যে টেকনোলজিকে হার্ডওয়ার্ক করে ডেভেলপ করে, পাকিস্তান সেটা চীনের পক্ষ থেকে ফ্রিতে অ্যাজ এ গিফট হিসাবে পেয়ে যায়। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। ভিডিওর আগে অগ্রসর হওয়ার পূর্বে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, এ বিষয়ে সন্দেহ নেই যে চীন ভারতের প্রতিবেশী দেশগুলিকে উইপন্স এবং ভয়াবহ হাতিয়ারের সাপ্লাই করে থাকে। আর বিশেষ করে দেখতে গেলে পাকিস্তানকে সেই সব টেকনোলজি চীনের পক্ষ থেকে দেওয়া হয়, যেটা ভারত লম্বা সময় ধরে কঠোর পরিশ্রম করে রিসার্চ করে ডেভেলপ করে থাকে। তো বন্ধুরা, কিছুদিন আগে এমন এক খবর সামনে বেরিয়ে এসেছে যে পাকিস্তানকে চীনের পক্ষ থেকে স্পাই-শিপ ডেলিভার অলরেডি করা হয়ে গেছে। আর আপনাদের বলে রাখি, স্পাই-শিপ কোনো সাধারণ শিপ নয়, বরং এটি একটি অ্যাডভান্স গুপ্তচর শিপ বলে মনে করা হয়, কারণ এই স্পাই-শিপের দ্বারা যে কোনো ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার মিসাইলকে খুব সহজেই ট্র্যাক করা যেতে পারে। আর দেখতে গেলে এই স্পাই-শিপ কিছু বাছাই করা দেশের কাছেই মজুদ রয়েছে, যার মধ্যে আমেরিকা, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন রয়েছে। আর বর্তমান সময়ে চীনের কাছে সবচেয়ে বেশি স্পাই-শিপ মজুদ রয়েছে, যার ব্যবহার চীন সমুদ্রের মাধ্যমে প্রতিবেশী দেশের ওপর নজর রাখার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু এখন এই লিস্টে পাকিস্তানও যুক্ত হয়ে গেছে, যার কাছে স্পাই-শিপ মজুদ রয়েছে। যদিও সব দেশই নিজেদের গুপ্তচর জাহাজগুলিকে নিজেরাই বিকশিত করেছে, কিন্তু পাকিস্তান এটা চীনের থেকে ক্রয় করেছে, কারণ চীন পাকিস্তানকে যথেষ্ট লো কোয়ালিটি বা বলা যায় ছোট স্পাই-শিপ সাপ্লাই করেছে। কিন্তু তারপরেও এটা ভারতের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ যে ভারতের ছোট একটা প্রতিবেশী দেশ হয়ে নিজেদের স্পাই-শিপকে অপারেট করবে। অর্থাৎ দেখতে গেলে যেভাবে ভারতের কাছে INS ধ্রুব স্পাই-শিপ রয়েছে, ঠিক সেইভাবেই বলা যায় INS ধ্রুবের ছোট ভ্যারিয়েন্ট পাকিস্তান চীনের থেকে ক্রয় করেছে। পাকিস্তান যে স্পাই-শিপ চীনের থেকে ক্রয় করেছে তার নাম PNS রিজওয়ান। যেভাবে ভারতের শিপের আগে INS অর্থাৎ ইন্ডিয়ান নেভেল শিপ লাগানো রয়েছে, ঠিক সেইভাবেই পাকিস্তানের স্পাই-শিপের আগে PNS রিজওয়ান অর্থাৎ পাকিস্তান নেভেল শিপ নাম রাখা হয়েছে। পাকিস্তানি নৌসেনার এই গুপ্তচর জাহাজের তথ্য স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যদিও পাকিস্তান এই বিষয়ে কোন রকম তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করেনি। পাকিস্তানের প্রথম গুপ্তচর জাহাজকে ভারতের INS ধ্রুবের জবাব বলে মনে করা হচ্ছে। কিন্তু সমস্যার বিষয় হলো যে ভারত যে টেকনোলজির ওপর কয়েক বছর পরিশ্রম করে এই টেকনোলজিকে ডেভেলপ করেছে, সেটা পাকিস্তান চীনের পক্ষ থেকে ফ্রিতেই পেয়ে গেছে। তো বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে এটা ভারতের INS ধ্রুব, যাকে তৈরি করতে প্রায় 1500 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আর এতে যথেষ্ট ইউনিক ফিচার্স রয়েছে, যাকে ভারতের স্বদেশী ভাবে ডেভেলপ করা হয়েছে। আপনাদের বলে রাখি, একে ভারতের DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং ন্যাশনাল টেকনিক রিসার্চ যৌথভাবে তৈরি করেছে। INS ধ্রুবকে 2021 সালে উপগ্রহ এবং ব্যালিস্টিক পরমাণু মিসাইলকে ট্র্যাক করার ক্ষমতার সাথে ভারতীয় নৌসেনাতে যুক্ত করা হয়েছিল। যদি ভারতের INS ধ্রুব এবং পাকিস্তানের PNS রিজওয়ানের সাথে তুলনা করা হয়, তাহলে ভারতে যে INS ধ্রুব রয়েছে এটা লম্বায় 175 মিটার, আর অন্যদিকে পাকিস্তানের PNS রিজওয়ান প্রায় তার অর্ধেক অর্থাৎ 87 মিটার। আপনি
আপনাদের বলে রাখি, যদিও পাকিস্তানের স্পাইশিপ ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু এটা যে কোনো বিষয়ে ভারতের স্পাইশিপের থেকে দুর্বল নয়। কেবলমাত্র পার্থক্য শুধু এতটাই যে ভারতের INS ধ্রুব স্বদেশীভাবে ডেভেলপ করা হয়েছে, আর অন্যদিকে পাকিস্তান নিজেদের স্পাইশিপকে চীনের থেকে ক্রয় করেছে। এই যে স্পাইশিপ অর্থাৎ গুপ্তচর জাহাজ হয়ে থাকে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে লম্বা দূরত্বের রেডার এবং গম্বুজের আকারে ট্র্যাকিং অ্যান্টেনা লাগানোর সাথে সাথে এটা অ্যাডভান্স টেকনোলজি দ্বারা ল্যাস হয়ে থাকে, যা থেকে এই স্পাইশিপ যে কোনো নিউক্লিয়ার মিসাইলকে অনেক দূর থেকে খুব সহজেই ডিটেক্ট করতে সক্ষম হয়, আর তার টার্গেটে পৌঁছানোর আগেই এটি ডিস্ট্রয় করে দিতে পারে। যদিও দেখতে গেলে এই স্পাইশিপ ভারতের মতো দেশের জন্য সুরক্ষার বিষয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া একটি ম্যাসিভ দেশ, তো সিকিউরিটি পারপাসের জন্য স্পাইশিপ অনেক বেশি প্রয়োজনীয়। কারণ ভারতের কাছে আরবিয়ান সি এবং বে অফ বেঙ্গল থেকে কখন অ্যাটাক হয়ে যায় তার কোনো ভরসা নেই। এই জন্য মিসাইল ট্রেকিং শিপ সিকিউরিটি পারপাসের জন্য ভারতের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এজন্যই ভারতের যে INS ধ্রুব স্পাইশিপ রয়েছে তাকে বে অফ বেঙ্গল এবং আরবিয়ান সি এর কিনারায় মজুত করে রাখা হয়েছে, যা থেকে আপনি মনে করুন কোনো দেশ ভারতের ওপর মিসাইল দ্বারা অ্যাটাক করার চেষ্টা করেছে, তখন এই যে স্পাইশিপের রাডার সিস্টেম মজুদ রয়েছে সেই মিসাইল লঞ্চিং এর ডাটাকে একত্রিত করে খুব তাড়াতাড়ি হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছানোর কাজ করবে, যার থেকে আমরা সময় থাকতে তার উপর নজর রাখতে পারবো। আর যদি কোনো শত্রু দেশ ভারতের ওপর মিসাইল দ্বারা হামলা করে থাকে তাহলে তাকে এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা হাওয়াতেই ধ্বংস করা যাবে। তো বন্ধুরা, ভারতের কাছে যে স্পাইশিপ রয়েছে সেটা কেবলমাত্র নিউক্লিয়ার এবং ব্যালিস্টিক মিসাইলের খোঁজ করতে সক্ষম, এতে মিসাইলকে লঞ্চ করার কোনো ক্যাপাবিলিটি নেই। এছাড়াও ভারতে আরো একটি স্পাইশিপকে ডেভেলপ করা হয়েছে যার নাম INS অভিনেস, যেটা INS ধ্রুবের তুলনায় কিছুটা ছোট, আর এই সময় এই দুই গুপ্তচর জাহাজকে আরবিয়ান সি এবং বে অফ বেঙ্গলে ডিপ্লয় করে দেওয়া হয়েছে, আর 100% গ্যারেন্টি রয়েছে এই দুই গুপ্তচর জাহাজ থাকতে ভারতের ওপর কোনো সারপ্রাইজ অ্যাটাক করা যাবে না। তবুও ভারত এই গুপ্তচর জাহাজের ব্যবহার কেবলমাত্র নিজেদের সুরক্ষার জন্য করে থাকে, কিন্তু চীনের যে গুপ্তচর জাহাজ রয়েছে তারা বেশিরভাগ ইন্ডিয়ান এবং ওসিয়ান বা বে অফ বেঙ্গলের আশেপাশে ঘুরতে দেখা যায়, আর তাদের যে বেশিরভাগ গুপ্তচর জাহাজ রয়েছে তারা ভারতের যে মিসাইল টেস্ট হয়ে থাকে তার উপর নজর রাখার জন্য ব্যবহার করে থাকে। যদিও এই গুপ্তচর জাহাজকে মে থেকে জুন 2023 সালে চীন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সফরের সময় মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে ট্র্যাক করা হয়েছিল। এই সময় এই গুপ্তচর জাহাজ নিজেদের অটোমেটিক আইডেন্টিটি সিস্টেমকে অন করে রেখেছিল। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডেমি এন স্যামান পাকিস্তানের গুপ্তচর জাহাজের প্রথম ছবিকে বিশ্বের সম্মুখে প্রকাশ করেছেন। এই পোস্ট করে বলেছেন, পাকিস্তানের এই আধুনিকরণ চেষ্টাকে চীন দ্বারা হিন্দ মহাসাগরে নিজেদের রাজনৈতিক হিতের সাথে অবতরণ করেছে, যার উদ্দেশ্য নিজেদের ক্ষমতাকে আরো বৃদ্ধি করা। যদিও পাকিস্তান এই গুপ্তচর জাহাজের ব্যবহার গত বছর ধরে করেছে, কিন্তু তা কেউ জানতেও পারেনি। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চীন যেভাবে নিজেদের পদক্ষেপ পাকিস্তানের ওপর রাখছে সেটা ভারতের জন্য কি বিপজ্জনক হতে পারে? হ্যাঁ অথবা না, অবশ্যই কমেন্টসে জানাবেন।